একটা ফর্সা মতো একটা বক্তা বেরিয়েছে বর্ধমানের দিকে, দেখবেন অ্যাকচুয়ালি দাদা হুজুর পীর কেবলার সিলসিলার মানুষ তিনি নন। তিনি নিজেই প্রকাশ্য বলছেন আমি অমুক দলের মানুষ, ঠিক আছে ভালো, কিন্তু বলছে মাঝে মাঝে আমি দাদা হুজুরকে ভালোবাসি। আবার অন্য জায়গায় বলছে কিয়াম করা নাজায়েজ, বিদআত, হারাম। কিয়ামের বয়স তো নাকি 150 বছর, তার আগে নাকি কেউ কিয়াম করেননি। এখন আমাদের মাঝখানে যারা দাদা হুজুর বলে, ইউটিউবের জগতে, মিডিয়ার জগতে কিছু বক্তাদের পেয়েছি আমরা, যারা গরম গরম বক্তব্য রাখছে, ভাষা খারাপ করছে, এক বক্তা আর এক বক্তার বিরুদ্ধে অকথ্য ভাষা বলছে। কিছু বক্তাদের দেখা যাচ্ছে তারা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ভালোবাসার মানুষদের কাছে তাদেরকে ভুল বুঝিয়ে, তাদের কাছে তাদের মতো মানুষ সেজে, তাদের কাছে দাদা হুজুরকে ভালোবাসি বলে দাওয়াত গ্রহণ করে এসে তাদের মাঝখানে বিভ্রান্ত তৈরি করছে। ফুরফুরা শরীফ মুজাদ্দিদুজ জামান হযরত পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি দীর্ঘদিন ধরে নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাম পেশ করেছেন। তিনি বলেছেন বাবা, দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম তো পেশ করা ফরজ। আল্লাহ কোরআনে সালাম দিতে বলেছেন রাসূলকে, এটা রাসূলকে যখন আল্লাহ বলেছেন ফরজ হয়ে যায়। দরুদ সালাম পাঠ করা আমার আপনার জন্য ফরজ, পড়তেই হবে রাসূলের উপর, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পাঠ করাটা এটা হলো মুস্তাহাব, মুস্তাহসান, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। যেমন ওযুর মধ্যে আপনি ঘাড় মাসা করেন, করেন না, এটা হলো মুস্তাহাব, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। তো বাবা আমি দাঁড়িয়ে কিয়াম সালাম করে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম কামা ইয়াকুম মানে হচ্ছে দাঁড়ানা, খাড়া হওয়া, আমি দাঁড়িয়ে আমার নবীর উপর সালাম দিই। তোমরা যারা আমাকে ভালোবাসো তারা দাঁড়িয়ে সালাম দেবে। একটা ফর্সা মতো একটা বক্তা বেরিয়েছে বর্ধমানের দিকে, দেখবেন অ্যাকচুয়ালি দাদা হুজুর পীর কেবলার সিলসিলার মানুষ তিনি নন। তিনি নিজেই প্রকাশ্য বলছেন আমি অমুক দলের মানুষ, ঠিক আছে ভালো, কিন্তু বলছে মাঝে মাঝে আমি দাদা হুজুরকে ভালোবাসি। আবার অন্য জায়গায় বলছে কিয়াম করা নাজায়েজ, বিদআত, হারাম। কিয়ামের বয়স তো নাকি 150 বছর, তার আগে নাকি কেউ কিয়াম করেননি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুধু এই কথা নয়, কিয়ামকে ভাসাচ্ছে। আমরা যে নবীর শানে প্রশংসা করি, নবীজির আব্বাজান আব্দুল্লাহ, এই যে নাত, নবীর প্রশংসামূলক নাত, নবীজির আম্মাজান আমিনা, উনি ভাসাচ্ছেন, পরিহাস করছেন, ঠাট্টা করছেন, এইভাবে নাকি কিয়াম করে জিলাপি খোর, সব জিলাপি খোর, জিলাপি খায়। ছি 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 ছি। আমরা দাদা পীরের ভক্ত ভালোবাসার মানুষরা কবে বুঝবো? আমি কোন আলেমকে খারাপ বলি না, কোন সিলসিলার মাযহাবের আলেমদের খারাপ বলি না, যারা ভালো মানুষ হন। মানুষের দুটো কোয়ালিটি আমি মনে করি, একটা ভালো একটা মন্দ। সে আমার ঘরের ছেলেটাও হোক, সে ভালো হতে পারে, মন্দও হতে পারে, আর পাশের বাড়ির ঘরের ছেলেটাই হোক, ভালো হতে পারে, মন্দ হতে পারে। ভালোটাকে গ্রহণ করব, মন্দটাকে হেদায়েত করার চেষ্টা করব, কাউকে খারাপ বলি না। কিন্তু যখন দেখি খুব খারাপ লাগে,
দাদা হুজুরকে ভালোবাসি বলছো, আবার কিয়াম নাজায়েজ বেদাত হারাম কঠোরভাবে কিয়ামের বিরুদ্ধে প্রতিবাদ করছো, পরিহাস করছো, ঠাট্টা করছো, তাহলে দাদা হুজুরকে ভালোবাসা হলো কি করে? আর আমরা দাদা হুজুরের সিলসিলার মানুষ হয়ে ওই বক্তাকে দাওয়াত করে নিয়ে আসছি। দাদা হুজুর কেবলার কোন আওলাদ কি বলেছে ওনার বিরুদ্ধে, নাকি কোমরে লাথি মেরে ফেলে দেব নাকি বলেছে, যদি আমি এটা সমর্থন করি না, এই বাক্যটা, এই বাক্য আমি সমর্থন করি না। মুখ দিয়ে প্রতিবাদ মুখ দিয়ে হবে, দলিল দিয়ে প্রতিবাদ দলিল দিয়ে হবে, আমি এটার সমর্থক। তা বলে তুমিও তো কম বলনি, সে না হলে বলেছে কোমরে লাথি মেরে ফেলে দেব, তুমিও তো কম বলনি। তার 14 গোষ্ঠীকে নিয়ে টানছো। 14 গোষ্ঠীর মধ্যে কে কে পড়ছে জানো? আর 14 গোষ্ঠীকে তুমি টানছো, 14 গোষ্ঠীর সম্পর্কে কুকথা বলছো, 14 গোষ্ঠীর সম্পর্কে বাজে কথা বলছো। আমি দোষ করেছি, আমার বিরুদ্ধে বলো। আমার বাপ 14 পুরুষ 14 গোষ্ঠীর বিরুদ্ধে বলার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? তুমি দোষ করেছো। আমি তো তোমার বাপের কথা বলছি না। তোমার বাপ নিরীহ মানুষ, ভালো আলেম, আমরা সম্মান করি, যে সিলসিলা মাযহাবেরই হন না কেন। তোমার বাপ তোমার বিরুদ্ধে বলেছে, যখন ওনার আব্বাকে ফোন করেছে আমাদের সিলসিলারই কোন জন, যে আপনার ছেলে এইভাবে কথা বলছে, এটা কি ঠিক? কিয়াম হারাম, বেদাত নাজায়েজ, কঠিন গুনাহ হবে, এই হবে, সব যে বলছে ঠিক। উনি তখন বলছেন না না, আমার ছেলে যেটা বলেছে ঠিক বলেনি। তোমার বাপ তো তোমার বিরুদ্ধে বলছে, এ তো ইন্টারনেটে ভাইরাল। কোন পীরজাদা কি বলেছে তুমি তার বাপের নিয়ে বলেছো? তার বাপ নাকি উর্দু কায়দা পড়তে পারে না। ছি 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 ছি। সমাজের বুকে এইভাবে ফিতনা তৈরি করছে। কিয়াম করা আজ থেকে নয়, শত শত বছর ধরে হয়ে আসছে। কামা ইয়াকুম মানে ডারানো। এই ডারানোটা আমার নবীর আদবের ডারানো, এটার দলিল সমস্ত হাদিসের মধ্যে আছে। সাহাবাই কেরামরা, আল্লাহর নবী যখন আসতেন, সাহাবাই কেরামরা দাঁড়িয়ে সম্মান দিতেন। যতক্ষণ নবী দাঁড়িয়ে থাকতেন, সাহাবায়ে কেরামরা ততক্ষণ দাঁড়িয়ে থাকতেন। শুধু তাই নয়, আল্লাহর নবী যতক্ষণ না বাড়ির মধ্যে হুজরার মধ্যে ঢুকতেন, ততক্ষণ সাহাবায়ে কেরামরা বসতেন না, দাঁড়িয়ে থাকতেন। এই দাঁড়িয়ে থাকার, দাঁড়ানোর ব্যাপারটা, এই দাঁড়িয়ে সম্মান দেওয়াটা, এটা একেবারে সহিহ হাদিস থেকে প্রমাণ। কটা প্রমাণ নিতে চাও তুমি? আমার আল্লাহ কোরআন মাজিদে নবীর উপর দরুদ সালামের কথা বলেছে। খুতবার মধ্যে প্রত্যেকটা বক্তাই বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার মালাইকা ফেরেশতারা, সাল্লু আলাইহি, তার উপর সালাত দরুদ পেশ করেন। তার উপর বলতে কার উপর? আমার নবী পাকের উপর। তয়চন্দ বিন্দু আকাররা মনে করবেন না রাসূলকে আমি ছোট করছি, না না না, রাসূলকে তো আমার হৃদয়ের কলিজার টুকরা রাসূল। এটা বাংলায় চন্দ্রবিন্দু থাকলে তাকে সম্মান দেওয়া হয়। তানার শব্দ আমি কোথাও পাইনি, তাই তার বলি। তো আল্লাহ এবং ফেরেশতারা তার উপর সালাম পেশ, দরুদ পেশ করেন। ওয়াসাল্লিমু, আমার আল্লাহ জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, ঈমানদারেরা, সল্লু, তোমরাও দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু, এবং সালাম পেশ করো, তাসলিমা, অর্থাৎ আদবের সঙ্গে। দরুদ তো আমরা সব সময় পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি না?
হ্যাঁ দরুদ শরীফ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা পড়ছি তো, যে কোনো দরুদি পড়ি না কেন, আর সালাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম ইয়া নবী সালামু আলাইকা, হে নবী আপনার উপর সালাম পড়ি। তো আল্লাহ বললেন দরুদও পড়ো, দরুদও পড়ো, সালামও পড়ো, দরুদও পাঠাও, সালামও পাঠাও। তো সালামটা যখন পড়বে, পাঠ করবে তাসলিমা আদবের সঙ্গে, জোরে হবে না? আমার দাদা হুজুর কেবলা বললেন বুজুর্গানে দিনরা, ওলিয়ে কামিলরা, তারা যখন রাসূলকে সালাম দিয়েছেন আদবের সঙ্গে, তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিয়েছেন। বসে বসেও আদব হয়। কাউকে আপনি সালাম দিচ্ছেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বা ইয়া নবী সালামু আলাইকা, হে রাসূল আপনার উপর সালাম, সেটা বসে বসেও দেয়া যায়, শুয়ে শুয়েও দেয়া যায়, কোনো গোনা নয় বাবা। কিন্তু আমরা যারা তাসাউফ পন্থী মানুষ, আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে দেব, আরো রাসূলকে বেশি সম্মান দেব। আল্লাহ সম্মানের সঙ্গে সালাম দিতে বলেছেন, আমরা দাঁড়িয়ে সালাম দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলকে সালাম দেয় তাদেরকে কেউ ধরে বসিয়ে দিও না বাবা, আর যারা বসে বসে দেয় তাদেরকে কেউ জোর করে টেনে দাঁড় করিয়ে দিও না। এগুলো হলো মুস্তাহাব, মুস্তাহাসান, করলে সওয়াব, না করলে গুনাহ নাই। এই কিয়াম নিয়ে দাঁড়িয়ে দেবে না বসে দেবে, দাঁড়িয়ে সালাম দেবে না বসে সালাম দেবে, এগুলো নিয়ে তোমরা ফিতনা তৈরি করো না বাবা, ঝগড়া অশান্তি তৈরি করো না। আমার দাদা হুজুর পীর কেবলা, আপনাদের দাদা হুজুর কেবলা আজ থেকে বহুদিন আগে বলে গেছে। ফিতনাটা চালু করেছে কে জানেন? এই বাংলায় এই কয়েক মাসের মধ্যে, এই কিছুদিনের মধ্যে ফিতনাটা চালু করেছে এই বর্ধমানের ফর্সা বক্তা, দাড়ি ফাড়ি নাই দেখবেন ভাই আমার, ওই ফর্সা বক্তাটা চালু করেছে ফিতনাটা। প্রথম তার কাছ থেকে শুরু হয়েছে। সে কিয়ামকে প্রথম ভাসিয়েছে, পরিহাস করেছে, নবীর সম্পর্কে নাতকে তুচ্ছ করেছে। কারণ এগুলো মিটে গিয়েছিল। বসিরহাট হুজুর, আল্লামা হুজুর তৎকালীন যুগে আলেম ওলামাদের নিয়ে বাহাস করে কিতাব লিখে দিয়েছে, কিয়াম নিয়ে সব ফয়সালা হয়ে গেছে, সব ফয়সালায় আমরা জয়লাভ করে আছি। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু এসব নিয়ে ঝগড়া অশান্তি করে লাভ নাই। যিনি বলছেন তিনি যে দলের মানুষ, তিনি তো একটা দলের মানুষ। আমরা যেমন ফুরফুরা শরীফ সিলসিলার মানুষ, তিনি তো একটা দলের মানুষ। তিনি যে দলের মানুষ, সেই দলের যারা মাথার উপরে আছে, ভালো করে বুঝবেন, রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানভী রাহিমাহুমুল্লাহ, এই সমস্ত বড় বড় আলেম যারা, তাদেরও পীর মুর্শিদ, তাদেরও পীর মুর্শিদ মানে বাপের বাপ দাদু। তিনি কে জানেন? তিনি হলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। তিনার লেখা একটা কিতাব ভাই আমার, ফয়সালায়ে হাদ্দে মাসালাহ বলে একটা কিতাব। সেই কিতাবের 5 পৃষ্ঠায় তিনি নিজে উল্লেখ করেছেন, আমি যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি, রাসূলকে সালাম দিই, তখন আমি ভীষণ মনের দিক থেকে তৃপ্তি লাভ করি। জোরে হবে না? আর একজনের কথা আমি বলছি, এই ভারতবর্ষের বুকে কোন মৌলবী যদি তাকে অস্বীকার করে, তার মৌলবী গিরিবাদ হয়ে যাবে, তার মাওলানা গিরিবাদ হয়ে যাবে। কারণ যার কাছ থেকে ভারতবর্ষের বুকে এই উপমহাদেশে হাদিসের সনদ এসেছে, তার নাম হলো আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তার কিতাবের নাম হলো আল আখবারুল আখিয়ার। এই আখবারুল আখিয়ার নামক কিতাবের 624 পৃষ্ঠায় তিনি লিখছেন মোনাজাতের অধ্যায়ে যে আমি আমার, আয় আল্লাহ, আমার তেমন কোন নেক আমল নাই যে তোমার দরবারে গ্রহণ হবেই হবে, এমন কোন নেক আমল তেমন নাই। তবে একটা আমল আমার বিশ্বাস তুমি ফিরাতে পারবে না, তোমার দরবারে গ্রহণ হবেই হবে, সেটা হলো
আমি আমার বাড়িতে মিলাদুন নবীর মাহফিল করি আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রাসূলকে সালাম পেশ করি। জোরে হবে না? কে? আলেমদের যিনি বাপ, এই ভারতবর্ষের আলেমদের যিনি বাপ, উপমহাদেশের আলেমদের যিনি বাপ, নাম হলো হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, যাকে মারকাজুল আসানিদ বলা হয়, যার কাছ থেকে হাদিসের সনদ এসেছে ভারতবর্ষের বুকে। এদের অস্বীকার করার কোনো জায়গা নাই। মৌলভী সাহেব, কেন ফিতনা ছড়াচ্ছ, অশান্তি কেন করছো? দেওয়ালে তো পিঠ ঠেকে গেছে। মুসলমান এত বিপদের মধ্যে আছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই নতুন নতুন মশালাগুলো, ফিতনাগুলো নিয়ে এসে লাভ কি? তুমি তোমার মতো ওয়াজ করে করে কামে খাচ্ছ, খাও না। ভাইরাল হওয়ার জন্য এই সব কথাবার্তা বলে অশান্তি তৈরি করছে। আমি বলতাম না এই কথাগুলো, না বললে উপায় নাই, বাধ্য হয়ে বলতে হচ্ছে। এদের সঙ্গে আমরা জলসা করি না। এই বক্তাগুলোকে দাওয়াত করলে আমাদের করবেন না। এরা দেখবেন আমার ফুরফুরা শরীফের কিছু পীর সাহেব, পীরজাদা ভাইদের বিরুদ্ধে কথা বলছে, আবার কিছু জনকে প্রশংসা করছে। খুব চালাকেরা, একজনকে মারবে আর একজনকে কোলে টেনে নেবে। এরা হচ্ছে ইংরেজদের পলিসি। খুব সাবধান। এরা দেখবেন বসিরহাট হুজুরদের, বসিরহাট এলাকার কিছু আলেমদেরকে বলছে খুব ভালো ওরা। তার মানে কি ওনাদের যারা আবার ভালোবাসার মানুষ তাদের কাছে দাওয়াতে ঢুকবে। এদের পলিসিটা হচ্ছে ব্যবসা কেন্দ্রিক পলিসি। মাথায় রাখতে হবে, আলটিমেটলি কিন্তু এরা আমাদের সিলসিলার ক্ষতি করার জন্য ঢুকেছে। দাদা হুজুর পীর কেবলাকে এরা ভালোবাসে না, দাদা হুজুর পীর কেবলার আকীদাকে ভালোবাসে না। এরা দাদা হুজুর পীর কেবলাকে গালি দিয়েছে, এরা 14 গোষ্ঠী নিয়ে কথা বলেছে। ফুরফুরার পীর সাহেব, পীরজাদা, নাতি পোতাদের 14 গোষ্ঠী নিয়ে কথা বলেছে। তাই আমি সাবধান করলাম, এদের থেকে দূরে থাকুন। এদের দাওয়াত করলে আমাদের করবেন না। আর যদি সত্যি দাদা হুজুরকে ভালোবাসেন তাহলে এদের দাওয়াত করবেন না। এই যে আর একটা মুর্শিদাবাদের আছে, তার সঙ্গে আবার ইনার খুব খাতির। ইনার সঙ্গে মাঝে মাঝে তাদের জলসা বলসা করে, বুঝতে পারছেন? ও সব একে একে সব সমান, সব বুঝতে পারছেন? তা সে আবার আগে ছিল রাজমিস্ত্রি, এখন হয়ে গেছে শায়েখ। সে আবার শুধু পেছনে লেগে আছে ফুরফুরার বিরুদ্ধে। ফুরফুরার নাকি মাজার উড়িয়ে দেবে, ফুরফুরা নাকি দাদা পীরের সব শেষ করে দেবে, ফুরফুরায় নাকি তাবিজ ব্যবসা বন্ধ করে দেবে। তাবিজ নাকি ব্যবসা, ওদের কাছে ব্যবসা। হুজুররা তাবিজ দেবার সময় পায়নি, আর ওরা হচ্ছে ব্যবসা ধরেছে, বুঝতে পারছেন? এই একজন বেরিয়েছে। আখেরি জামানা আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা আলেম ওলামা আছেন, আমরা যারা লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের যারা দায়িত্বে যারা আমরা আছি, আমরা ঠিক করছি এনাদের সঙ্গে আমরা জলসা নেব না। আপনারা দাওয়াত বুঝে সুঝে করবেন, কারণ এই ফিতনা ছড়াচ্ছে। হ্যাঁ, অন্য আলেমদের নিয়ে আসুন, কোনো অসুবিধা নাই। এই বাছাই করা কয়েকজন, আমি যার বিরুদ্ধে বলছি নাম কিন্তু বলিনি এখনো পর্যন্ত। আমি নাম বলা পছন্দ করি না, কারণ এগুলো একদম খুব নিকৃষ্ট কাজ। স্টেজে বসে গীবত শিকায়েত করা নিকৃষ্ট কাজ, আমি এগুলো পছন্দ করি না। বাধ্য হয়ে সাবধান করার জন্য বলছি। আমি যার বিরুদ্ধে বলছি বর্ধমানের ফরসা বক্তা, ওনার আব্বা কিন্তু ভালো মানুষ, ওনার আব্বা ভালো মানুষ। ওনার আব্বার কয়েকটা বক্তব্য আমি শুনেছি এই বিতর্কিত ব্যাপার নিয়ে। যখনই ওনাকে প্রশ্ন করা হয়েছে উনি কিন্তু সঙ্গে সঙ্গে সুষ্ঠু সুন্দর সমাধান দিয়েছেন। আমরা ভালো মানুষদের ভালোবাসি, ভালো বক্তা, ভালো আলেমদের ভালোবাসি। সে যে সিলসিলারই হোক, যে মাযহাবেরই হোক, যে দলেরই হোক। আমি আগেই বলেছি মানুষের দুটো কোয়ালিটি, একটা ভালো একটা মন্দ। এই মন্দগুলো থেকে দূরে থাকতে হবে, মনে রাখবেন। বাপজি আমার, আমি আপনাদের কাছে এই প্রথম আজকে এই বিতর্কিত যে সমস্যাগুলো চলছে তার বিষয়ে দুই একটি কথা বললাম। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে জওয়ান যুবকেরা, শুনে রেখে দেন, আল্লাহর ওলিদের ভালোবাসতে হবে বাবা।
যদি আল্লাহর ওলিদের আপনি ভালো না বাসেন, আপনার ইবাদত কোনো কাজে লাগবে না, আপনার আমল কোনো কাজে লাগবে না, নামাজ নামাইজি হয়ে যাবে, দাড়ি টুপি অ্যাডভার্টাইজে হয়ে যাবে। যদি বলেন হুজুর এত বড় কথা কি করে বলছেন, আল্লাহর কোরআন বারবার বারবার আল্লাহর বন্ধু ওলিয়ে কামেলদের কথা বলেছেন। যেমন আল্লাহ নিজের কথা বলেছেন, তেমন নিজের রাসূল পয়গম্বরদের কথা বলেছেন, তেমন তার সঙ্গে সঙ্গে ওলিয়ে কামেল আল্লাহর বন্ধু হাক্কানি ওলি আউলিয়া, হাক্কানি পীর মুর্শিদ, হাক্কানি বাবা সালেহিন ভাই আমার সিদ্দিকিন, আল্লাহর মাহবুব বান্দাদের কথা আমার আল্লাহ কোরআন মাজিদে বলেছেন। তার কারণ হলো যুগে 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 আল্লাহর ওলি বান্দারা, আল্লাহর নবীরা যেমন দিনের খেদমত করেছেন, আল্লাহর ওলি বান্দারা মানুষকে হেদায়েতের দাওয়াত দিয়েছে। ওলি রাজাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। ওলি রাজাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়, এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমত দৃষ্টিতে, দূর হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা সাল্লি আলা হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা শুনে রেখে দেন, আমার আল্লাহ কোরআন মাজিদে ওলিদের নিয়ে কি বলেছেন। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আমার প্রকৃত ওলি বান্দা হয়, যারা আমার প্রকৃত মাহবুব বান্দা হয়, যারা আমার প্রকৃত বন্ধু হয়, তাদের জন্য আমি আল্লাহ বলি লা খাউফুন আলাইহিম, তাদের কোনো খৌফ নাই, তাদের কোনো ডর নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আমি আল্লাহ বলি তাদের কোনো চিন্তা নাই। জোরে হবে না, আর জোরে হবে না। অন্য জায়গায় আবার আমার আল্লাহ বলছেন মিনান নাবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদা ওয়া সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। নবীরা, সিদ্দিকরা, শহীদরা আর সালেহিন, আল্লাহর নেক বান্দা, সালেহ বান্দা অর্থাৎ আল্লাহর মাহবুব বান্দারা, তারা হলো আমার উত্তম বন্ধু। জোরে বলুন সুবহান। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ আবার জানালেন ইন্নামা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আমার আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি আল্লাহর মাহবুব বান্দারা, ওলি বান্দারা, আলেমে হাক্কানিরা, তারা আমার আল্লাহকে নিশ্চয় সবচেয়ে বেশি ভয় করে। আমার আল্লাহ আবার অন্য জায়গায় বলছেন ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে দুনিয়ার মানুষ, তোমরা যেটা জানো না সেটা আলেমে হাক্কানি, আল্লাহর নেক বান্দা, আলেম বান্দাদের কাছে তোমরা গিয়ে জেনে নাও। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন,
করুন। আমার আল্লাহ তাআলা আবার জানিয়ে দিচ্ছেন, হে দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা কার সঙ্গে ওঠা বসা করবে, কার সঙ্গে চাল চলন করবে, কার সঙ্গে ভাব বিনিময় করবে, কার সঙ্গে ব্যবহার আচার ঠিক রাখবে, কার কথা শুনে চলবে, কার দলেতে তোমরা থাকবে, আমি আল্লাহ তাআলা আমি জানিয়ে দিই বাবা। কোরআন মাজিদে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো এবং সত্যবাদী 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 অর্থাৎ সলে বান্দা, ওলি বান্দা, আল্লাহর মাহবুব বান্দাদের সঙ্গী তোমরা হয়ে যাও। তাহলে দুনিয়াতে কার সঙ্গী হবে, কার দলে থাকবে আল্লাহ বলেছে না বলেনি? যে বক্তা রাত দিন মিথ্যে কথা বলছে তার দলে থাকলে হবে? ঘন ঘন বলছে আমার সঙ্গে হাই কোথায় প্রসেনজিতের দেখা হয়ে গেল, প্রসেনজিৎ বলছে আমি তোমার বিরাট ভক্ত, আমার সঙ্গে কোথায় কোন কি শাহরুখ খান না আয়ুব খান না কি যেন কি একটা খানের দেখা হয়ে গেল, মানে সব নায়ক, সে নাকি উনার ভক্ত। তাদের খেয়ে দে কাজ নাই, তোমার সঙ্গে দেখা হলি তোমার সঙ্গে কথা বলবে, তাদের গার্ড বডিগার্ড ছেড়ে তার নায়ক লোক, তার আলাদা জগতের লোক। এই সব কথাগুলো যে বলছে মানুষ তো বুঝে যাচ্ছে ঠিক বলছে না ভুল বলছে, কি বলছে। এদের দলে থাকবে না মুজাহিদুজ্জামানের দলে থাকবে, বুকে হাত দিয়ে ঠিক করতে হবে, বুঝতে হবে আর ঈমানকে মজবুত করতে হবে। কারণ আলেমদের মধ্যে দুটো দল হবে, বললে হবে না হুজুর কাকে, তাহলে কার কথা শুনবো হুজুর? মাওলানা যদি এমন হয়, মাওলানা যদি এমন হয় কার কথা শুনবো হুজুর? এ মৌলী সাহেবদের কি করে বিশ্বাস করব হুজুর? না, বাজারে গেলে ভালো বেগুনটা কেন, পোড়া কানা বেগুনটা বাদ দাও। ভালো টমেটো সুন্দর টমেটোটা কেন আর পচা টমেটোটা বাদ দিয়ে দাও। বাজারে গেলে ভালো সবজি কেন, খারাপ সবজি বাসি সবজিটা ছেড়ে দাও। মার্কেট করতে গেলে ভালো জায়গা খোঁজো, ভালো মিস্ত্রি খোঁজো, খারাপ জায়গা বাদ দিয়ে খারাপ মিস্ত্রি বাদ দাও। ডাক্তার দেখাতে গেলে ভালো ডাক্তার খোঁজো, ভালো ট্রিটমেন্টের ব্যবস্থা করো, খারাপ ডাক্তারটা বাদ দাও। আইনের জায়গায় অ্যাডভোকেট খুঁজতে গেলে ভালো অ্যাডভোকেট খোঁজো, যে জেতাতে পারবে, যে হেরে যাবে তার থেকে বাদ দাও। সবের বেলা ভালোটা বোঝো আর মৌলবীর বেলায় খারাপ বোঝো। বলে মৌলবীরা যদি এমন হয় হুজুর কার কথা শুনবো? 1450 বছর আগে আমার নবী জানিয়ে দিয়েছেন এক শ্রেণীর আলেম হবে, তারা হলো নবীদের বংশধর। জোরে বলুন, জোরে হবে না? 1450 বছর আগে বিশ্ব নবী বললেন আনা খাতামান নাবিয়িনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কেউ নবী আসবে না। কিন্তু কাল কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে, নবুয়াতের দরজা বন্ধ হবে, বেলায়েতের দরজা খোলা থাকবে। অর্থাৎ ওলিয়ে কামেল, আলেমে হাক্কানি, ওলিয়ে কামেল, আল্লাহর মাহবুব বান্দারা যারা আসবে তারা নবী হয়ে নয় বরং নবীদের বংশধর হয়ে আসবেন। তাই রাসূল বললেন আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া। জোরে হবে না? শুধু তাই নয়, হাক্কানি আলেমদের আল্লাহ এত ইজ্জত দিয়েছেন, একটু শোনেন, সবাইকে এক কাঁটাই ফেলবেন না, বোঁদে আর মুড়ি এক করে ফেলবেন না। যারা হাক্কানি আলেম হবে তাদের সম্পর্কে রাসূল বলছেন উলামাউ উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আমার উম্মতের মধ্যে যারা হাক্কানি আলেম হবে তারা বনি ইসরাইল যুগের নবীদের পর্যায়ভুক্ত হয়ে যাবে। বনি ইসরাইল যুগের নবী কারা ছিলেন? ঈসা নবী, মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী,
হ্যাঁ, ইউসুফ নবী কি গো, এনারা সব বানি ইসরাইল যুগের নবী ছিলেন। আল্লাহ উম্মতে মুহাম্মাদির মধ্যে আলেমে হাক্কানীদের সেই মর্যাদা দান করবে। আপনি কি চান না আপনার ছেলেটা ওই মর্যাদা পাক? তাহলে একটা ছেলেকে আলেমে হাক্কানি করুন, ওই ভণ্ড মৌলবি করবেন না, ঘন ঘন মিথ্যা কথা বলবে, চিটিংবাজি করবে, বুঝতে পারছেন? এই ধরনের এক ধরনের মৌলবি আছে, এদের থেকে দূরে থাকতে হবে। আমি বলছি না, রাসূল কি বলছেন দেখেন, আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর আলেম বেরোবে, তারা কেমন হবে শুনে রেখে দাও। আমি 1450 বছর আগে বলে দিচ্ছেন আমার রাসূল কি বলছেন, কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাগুলো হবে নবীদের কথার মতো। কথাটা হবে নবীদের কথার মতো। কুলুবুহুম কা কুলুবিজ জিয়াব, কিন্তু অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো ভয়ঙ্কর হিংস্র। অন্তরটা হবে নেকড়ে বাঘের মতো, জাবানটা নবীদের মতো, কিন্তু হৃদয়টা নেকড়ে বাঘের মতো হিংস্র। ওয়া ফিলুহুম কাফিরিল ফারাইনাত, আর কাজকর্মগুলো হবে ফেরাউনের কাজের মতো। আল্লাহর নবী বলেন, এরা আমার উম্মত নয়, আমি এদের নবী নয়। তাহলে আল্লাহর নবী দুই ধরনের মৌলবীর কথা বলিয়ে দিয়েছেন, আলেমের কথা বলিয়ে দিয়েছেন, নবীদের ওয়ারেসের কথা আল্লাহর নবী বলে দিয়েছেন। শুধু তাই নয়, যারা হাক্কানি আলেম হবে তাদের সম্পর্কে আমার রাসূল বলছেন, মান যারা আলেমান ফাকান্নামা যারানি, যে আলেমে হাক্কানির সঙ্গে জিয়ারত করলো অর্থাৎ মোলাকাত করলো, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মোলাকাত করলো। জোরে হবে না? মান সাফাহা আলেমান ফাকান্নামা সাফাহানি, যে আলেমে হাক্কানির সঙ্গে মুসাফা করলো, সে যেন আমি রাসূলুল্লাহর সঙ্গে মুসাফা করলো। মান জালাসা আলেমান ফাকান্নামা জালাসানি, যে আলেমে হাক্কানির মজলিসে গিয়ে বসলো, সে যেন আমি রাসূলুল্লাহর মজলিসে এসে বসলো। জোরে হবে না? আরে জোরে হবে না বাবাজি?